দেশে প্রবাসে চকরিয়া সংহতি কর্তৃক আয়োজিত আজকে এই অভিযোগ অনুষ্ঠানে উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিত, ইতিপূর্বে আমার দুইজন ভাই পবিত্র আল কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছেন। ওই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। আমি দুই একটি কথা ওই আয়াতের আলোকে আমি সংযুক্ত করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, যেন ছিঁড়ে যাওয়ার মতো নয়। আমি মনে করি প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সমিতি যেখানে মানুষের কল্যাণের জন্য কাজ করে, আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে নিশ্চয়ই তারা আল্লাহর কাজ করে। প্রিয় উপস্থিত, যে কোনো সংগঠন বা সমিতি প্রতিষ্ঠান টিকে থাকার অসংখ্য কারণ থাকতে পারে। এখান থেকে আমি একটি কারণ আপনাদের সামনে শোনাতে চাচ্ছি। পবিত্র আল কোরআনে সূরা লোকমান নামে একটি সূরা আছে। ওই লোকমান হাকিম হয়তো আপনারা সবাই ছিলেন। লোকমান হাকিম একজন বাদশার পানপাত্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। একদিন তার বাদশাহ সাহেব লোকমান হাকিমকে ডেকে বললেন, লোকমান সাহেব, আমার রাজত্ব করা শেষ। আমি যা যা ইচ্ছা করেছিলাম সব ইচ্ছা আমার পূর্ণ হয়েছে, তবে এখনো পর্যন্ত আমার দুটি ইচ্ছা বা স্বাদ এখনো পর্যন্ত আমি পূর্ণ করতে পারি নাই, যেটা তোমার দ্বারাই আমি পূর্ণ করব। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস আমাকে একটু খাওয়াতে পারলে ভালো হবে, যেটা সবচেয়ে স্বাদযুক্ত। এরপরে আরেকটি জিনিস আমাকে স্বাদ গ্রহণ করাবে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তেতো জিনিস, তিক্ত জিনিস। এখন লোকমান হাকিম আলাইহিস সালাম ওনার বাদশার নির্দেশ মতে একটা বেড়া জবাই করে ওই বেড়া থেকে গুর্দা, যেটা ফার্সি ভাষায় অনুবাদ আছে গুর্দা, আমরা যেটা কলব বা অন্তর বলি, আর একটা হচ্ছে তার জিহ্বা। ওই দুইটা জিনিস ওই বেড়া জবাই করার পর ওই দুইটা জিনিস ওই বেড়া থেকে নিয়ে খুব ভালো করে বোনা করেছে। তখন তার বাদশাহ সাহেবের সামনে রাখল। বাদশাহ সাহেব ডাকনা খুলে দেখল, খুব সুঘ্রাণ পেল এবং খেলো খুবই স্বাদযুক্ত খাবার। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলো লোকমান হাকিমের প্রতি। এরপরে হ্যাঁ, আরেকটি জিনিস আমাকে খাওয়াতে হবে, যেটা পৃথিবীর সবচেয়ে তেতু এবং তিক্ত জিনিস। ওই তেতু বা তিক্ত জিনিসের স্বাদটাও আমাকে একটু গ্রহণ করালে ভালো হবে। তখন একই ওই বেড়া জবাই করে তার গুর্দা বা এই খলিজা এবং ওই জিহ্বাটা কেটে বোনা করে ওই বাদশাহ সাহেবের সামনে রাখে। সে ডাকনা আলগাইয়া দেখলো এবং খুবই সুঘ্রাণ এবং কেন খুবই স্বাদযুক্ত হল। এখন বাদশাহ সাহেব প্রশ্ন করলো লোকমান হাকিম আলাইহিস সালাম থেকে, তুমি তো আমার একজন কর্মচারী, পানপাত্র বিষয়ক উপদেষ্টা, আমি দুইটা প্রশ্ন করলাম, দুইটা এই বিষয় আমি তোমাকে ভিন্ন ভিন্ন দুইটা বিষয়ের কথা বললাম, তুমি একইবারে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে একই জবাব কেন আমাকে দিলে? একই রকম খাবার কেন তুমি আমাকে তৈরি করে দিলে? এটার যদি সঠিক ব্যাখ্যা তুমি দিতে না পারো তাহলে তোমার চাকরি চলে যাবে, যদি দিতে পারো তাহলে তোমার ইনক্রিমেন্ট হবে। তোমার কিছু টিকে থাকার পিছনে এবং কোন একজন ব্যক্তি তার ভাষা এবং তার মনের ভাষা, তার মানে তার কলবটা যদি
এবং তার বাসাটা যদি সুন্দর হয় তাহলে পৃথিবীর সে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে সব জায়গায় তার কি আছে, মূল্য থাকবে। কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি তার মুখের ভাষা এবং তার কলম খারাপ হবে, মুখের ভাষা খারাপ হবে, পৃথিবীর কোথাও কোনো জায়গায় তার জায়গা হবে না, এমনকি তার পরিবারের কাছে। তাহলে আমি এখানে একটা পুঁজি এই সংগঠনের ক্ষেত্রে, যে কোনো সংগঠনের ক্ষেত্রে, যে কোনো সমিতির ক্ষেত্রে আমি উপস্থাপন করতে পারি। আমরা যদি এখানে 100 জন, আপনারা 100 জন আছেন বা 200 জন আছেন, ওই 200 জনের দল মত ভাষা এবং অন্তরের আন্তরিকতা সব যদি এক হয়, তাহলে প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে, সমিতির ক্ষেত্রে এটা টিকে থাকার ক্ষেত্রেও কি স্থায়ী হবে। আর যদি বহুদা দলে বিভক্ত হয় এবং বহুমতেই মতের অধিকারী হয়ে থাকে, তাহলে এটা শুরুতেই শেষ হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় উপস্থিত, আমি এই কি বোঝাতে চাইছি হয়তো আপনারা বুঝে নিছেন, যেহেতু আপনারা গ্রাজুয়েট পারসন। আমি আর কথা বাড়াচ্ছি না। এই কথাগুলো যেন আমরা আমাদের যে কোনো সংগঠন, যে কোনো সমিতি গঠন বা এবং ঠিকানোর ক্ষেত্রে এই উদাহরণগুলো যেন আমরা আমলে নিতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।